প্রথমে চুলা অন করে একটি পাতিল বসিয়ে তাতে কিছুটা গরম পানি ঢেলে দিলাম। 1 কাপ গরম পানি হওয়ার পর এতে কিছুটা লবণ, তারপর 2 কাপ আটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডোর মতো তৈরি করে নেব। এরকম হয়ে আসলে নামিয়ে নেব। তারপর ভালো করে মিষ্টিটা ডো তৈরি করে নেব। দুটি আলু টুকরো করে নিলাম। তারপর আলুগুলোতে পানিতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। একটা পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচামরিচ কুচি করে নিলাম। একটি বাটিতে একটা ডিম ফেটে নিলাম। তারপর একটি কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিই। 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে একটু কষে নেব। মানে এরকম একটা মশলা আসবে তখন এতে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব। তারপরে আগে থেকে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা জুড়ি হওয়ার জন্য ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর পেঁয়াজের সাথে মিশাবো। তারপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিব। দিয়ে প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে একটা কালার চলে আসা পর্যন্ত নাড়তে থাকবো। এরপর রুটি মেকারের সাহায্যে খুব সহজেই আমরা গোল গোল রুটি বানিয়ে নেব। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। তারপর এগুলো একটু উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত ওয়েট করবো। সামান্য তেল দিয়ে দিলাম। তারপর এগুলো নামিয়ে নেব। শর্মা বানানোর সময় কিছুটা সস দিলাম। তারপর আগে থেকে ভাজিটা দিয়ে দেব। এরপর আরেকটু সস দিলাম, দিয়ে এটাকে ফোল্ড করে নেব। দেখুন কত ইজিতে একটা শর্মা হয়ে গেল। আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন।